রাতের অন্ধকারে মেঘে ঢাকা আকাশে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল পুরনো ভাঙা বাড়িটা। রাত বাজে 12টা, সবাই ঘুমিয়ে। কিন্তু রাজু আর শামীম ঘুমায়নি। তারা ঠিক করেছে আজ রাতে তারা সেই বাড়িতে যাবে। কিন্তু বাড়ির সামনে পৌঁছে তারা থমকে গেল। হঠাৎ করেই তারা শুনল এক অদ্ভুত শব্দ, যেন কেউ নিচু স্বরে কথা বলছে। ধীরে ধীরে তারা বাড়ির দরজার কাছে এগিয়ে গেল। দরজার কড়া ধাক্কা দিল রাজু। হঠাৎ দরজাটা খোলা পেয়ে তারা ঢুকে পড়ল। বাড়ির ভেতরটা অন্ধকার আর ধুলোয় ঢাকা। কিন্তু একটা ঘরের দরজা খোলা ছিল, ভেতর থেকে আসছিল আলোর রেখা। সেই আলো অনুসরণ করে তারা ঢুকে পড়ল ঘরে। ঘরের ভেতর ঢুকতেই তাদের চোখ পড়ল এক পুরনো ডায়েরির উপর। শামীম ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। প্রথম পাতায় লেখা ছিল যে এই ডায়েরি খুলবে তার জন্য অপেক্ষা করছে এক অদ্ভুত রহস্য। ঠিক তখনই তারা শুনতে পেল ভারী পদধ্বনি। পেছনে ফিরতেই দেখল এক ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। রাজু আর শামীম ভয়ে জমে গেল। ছায়ামূর্তি কাছে এসে বলল, তোমরা ডায়েরি খুলেছ, এখন প্রস্তুত হও। কি জন্য প্রস্তুত হবে তা জানার আগেই হঠাৎ বাতি নিভে গেল এবং তারা অনুভব করল কিছু একটা তাদের স্পর্শ করছে।